নমস্কার বন্ধুরা, আরপি ভিলেজ স্টোরির পক্ষ থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আজকে চলে এসেছি আবার আরেকটি দুর্দান্ত রেসিপি নিয়ে। দেখো জমিতে চলে এসেছি, জমি থেকে একটা লাউ নেবো। চলো আগে জমি থেকে লাউ নিই, তারপরে কি রেসিপি হবে তোমাদেরকে বলছি। দেখো গাছে কত বন্ধু হয়েছে, দেখো এই দেখো লাউ হয়েছে, এই লাউটাই নিয়ে নেবো। কচি আছে, বেশ ভালোই লাগবে খেতে। দেখো লাউটা নিয়ে নিলাম, চলো এবার রান্নাঘরে যাই। প্রচন্ড রোদ, বেশিক্ষণ থাকা যাচ্ছে না জমিতে। দেখো লাউ নিয়ে চলে এসেছি, এবার লাউটাকে কেটে নেব। দেখো লাউটা দেখো কত কচি, একটাও দানা হয়নি ভেতরে এখনো। লাউগুলো কেটে কেটে আগে ধুয়ে নেব। লাউ কাটার পরে আর ধুতে নেই লাউ। দেখো লাউয়ের খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার লাউগুলো ধুয়ে নিয়ে কেটে নেব। খুব পাতলাও করব না, আবার খুব মোটাও করব না। দেখো এরকম করে লাউগুলো কেটে নেব। দেখো সব কিছু রেডি করে নিয়েছি, উনুনও ধরিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দিয়ে দিচ্ছি উপর থেকে পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো সব তুলে নেব। ওই কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলের উপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, কালো জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা করে তারপরে লাউগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে পরিমাণ মতো নুন, দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে আর ধনে গুঁড়ো,
চিড়ে রাখা লঙ্কা ও সব কিছুকে খুব ভালোভাবে একদম মিশিয়ে নেবো, তারপর ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো। এই রান্নাটা কিন্তু খুব সহজভাবেই করছি, খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। একটু জল দিয়ে দিচ্ছি, তারপর ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। দেখো লাউগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, খুব সুন্দর গলে গেছে লাউগুলো। এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। এ দেখো এখানে গমের আটা নিয়েছি, গমের আটাটাকে গুলে নিয়েছি ভালো করে। তোমরা চাইলে এখানে চালের গুঁড়িও ব্যবহার করতে পারো। এই গমের আটাটাকে ওই লাউ ঘন্টর ওপর দেবো, তাহলে লাউ ঘন্টটা একটু গ্রেভি গ্রেভি ভাব হবে। এবার আর 2-3-4 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব। খুব সুন্দর গ্রেভি গ্রেভি একটা ভাব হয়ে গেল। লাউ চিংড়ি বা লাউ ঘন্ট একদম রেডি, এবার ঢেলে নেব।